সুপ্রভাত বন্ধুরা। আজ চলো তোমাদের সেন্ট পল ক্যাথিড্রাল গির্জাতে নিয়ে যাই। কলকাতাতে বড়দিনের আমেজটা একেবারে আলাদা। সারা বছর গরম থাকলেও বছরের এই সময়টা পাওয়া যায় শীতের আমেজ, যা আনন্দকে দ্বিগুণ করে দেয়। বাচ্চাদের এই সময় স্কুল ছুটি থাকার কারণে বাবা মায়েরা হাত ধরে বেরিয়ে পড়েন তাদের সাথে। এই শহরেই বেড়াবার কত না জায়গা রয়েছে, তার মধ্যে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ বহু পুরনো। আমরা সবাই এই চার্চে যিশু দর্শন করলেও তার ইতিহাস খুব একটা হয়তো অনেকেই জানি না। চলো আজ একটু ইতিহাস জানলে কেমন হয়। ভারতে তখন ইংরেজ শাসন, কলকাতা ছিল রাজধানী। 1810 সালের মধ্যেই এই শহরে তখন 4000 পুরুষ ও 300 ব্রিটিশ মহিলা বসবাস করেন। সেন্ট জন চার্চ থাকলেও তা ক্রমশ বাড়তে থাকা ইংরেজদের জন্য বেশ ছোট হয়ে যাচ্ছিল। 1819 সালে সেই সময় বাংলার গভর্নর জেনারেল মার্কুইসের নির্দেশে শুরু হলো সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরির কাজ। কিন্তু যে প্ল্যান ডিজাইন করা হয়েছিল তা যথেষ্ট খরচ সাপেক্ষ হওয়াতে অনেক দিন সেই কাজ আটকে থাকে। তবে সব বাধা পেরিয়ে সঠিক নির্মাণের প্ল্যান তৈরি করে তবেই 1832 সালে এই চার্চের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়। 7 একর জমির ওপরে এই চার্চ নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই সময় 8ই অক্টোবর 1839 এই কাজ শুরু হয়েছিল। দীর্ঘ 8 বছর লেগে যায় এই চার্চটি সম্পূর্ণ করতে। 8ই অক্টোবর 1847 সালে এই চার্চের দরজা খুলে দেওয়া হয় ইংরেজদের জন্য। সেই সময় রানী ভিক্টোরিয়া এই চার্চের জন্য 10টির উপর প্লেট পাঠিয়েছিলেন উপহার স্বরূপ। স্বাভাবিকভাবেই সেই সময় যারা এখানে বসবাস করতেন সেই ব্রিটিশরা বেশ খুশি হয়েছিল এই চার্চ তৈরি হওয়ায়। এই চার্চের স্টাইল ছিল গথিক রিভাইভাল স্টাইল, কিন্তু মডার্ন দিনের আয়রন ফ্রেম ওয়ার্কের কাজও লক্ষ্য করা যায় এর নকশাতে। সে সময় এই চার্চ বানাতে খরচ হয়েছিল 4,35,669 টাকা। সেন্ট পলস ক্যাথিড্রাল সম্পর্কে কিছু কিছু কথা আছে। পলস ক্যাথিড্রাল পূর্ব বিশ্বের এপিস্কোপাল চার্চ হিসাবে স্বীকৃত। বিপুল পরিমাণ টাকা এই বিশাল স্থাপত্যের জন্য প্রায় 5 লাখ টাকা বিনিয়োগ করা হয়েছিল। 1839 সালে গির্জার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পলস অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে। এরকম একটি স্মারক হলো পশ্চিম জানলার একটি দাগযুক্ত কাচের প্যানেল, যা 1880 সালে স্যার এডওয়ার্ড জন বার্ন জোন্স দ্বারা ডিজাইন করেছিলেন লর্ড মায়োকে, যিনি আন্দামান দ্বীপপুঞ্জে হত্যা করা হয়েছিল তাকে বিশেষাধিকার প্রদানের জন্য। মহান ঘণ্টাটি শিলালিপি বহন করে ইটস সাউন্ড ইজ গন আউট টু অল ল্যান্ডস। গির্জার চমৎকার স্থাপত্যের পুরো কৃতিত্বের কলকাতা টাকশালের স্থপতি বেঙ্গলি ইঞ্জিনিয়ার্সের মেজর জেনারেল WN ফোর্বসের কাছে যায়। এটা বিশ্বাস করা হয় যে বিশপ উইলসনকে ক্যাথিড্রালের বেদির একটি নিচে একটি খিলানে সমাহিত করা হয়েছে, যদিও এই ভল্টের কোনো চিহ্ন আজ নেই। ক্যাথিড্রালটি আজকের মতো দাঁড়ানোর জন্য 3 বার পুনর্নির্মাণ করা হয়েছিল, কারণ মধ্যিখানে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প বহুবার আক্রমণ করেছিল। এর ভেতরে যখন প্রবেশ করা হয় এর যে উচ্চতা সেটা দেখে সত্যিই অবাক হতে হয়। আমরা আজকালকার দিনে এত উচ্চতা তো দেখতেই পাই না। এটা প্রায় 201 ফুট উচ্চতা এই চার্চটা। আর ভেতরে বিভিন্ন জায়গায় এইরকম মেমোরান্ডাম বা স্মারক স্থাপন করা আছে বিভিন্ন তখনকার দিনের ব্রিটিশদের উদ্দেশ্যে। অনেকের মূর্তিও আছে। দেখো এক একজনের নাম এখানে তুমি দেখতে পাবে। সেন্ট জন উডবার্ন, যার কথা এক্ষুনি আমরা বলছিলাম। এরকম বিভিন্ন জায়গায় যখনই তুমি ঢুকবে তখন একটা জেসাস ক্রাইস্টের সুন্দর একটা ওদের হোলি পাত্র, যার ওপরে বেবি যিশুর ছবি প্রতিষ্ঠা করা আছে। এগুলো তোমরা পড়ে দেখবে একটু কমেন্ট। এটা লং অ্যান্ড চেরিশড, মানে এক একজনের স্মৃতিতে এক একটা প্রস্তর বাধাই করা হয়েছিল। তবে প্রত্যেকটা পড়ে দেখতে দেখতে খুবই সময় লাগবে। না জানি এই ছবিগুলো কত বছরের পুরনো, তবে হিসাব করে দেখেছি প্রায় 177 বছরের পুরনো এই চার্চটি। আর কি অপূর্ব সুন্দর এর বাঁধানো, এর কারুকার্য। দেখো এই পিতলের যেটা রয়েছে এটা এখনো চকচক করছে। দেখো এখানে আরেকজনের রয়েছে মেমোরান্ডাম। সেই হিসাবে প্রত্যেকটা জিনিস এখানে দেখার মতো। এইটা আমি ঢুকে পড়লাম একটা ছোট্ট চ্যাপেল, মানে লাগোয়া। তার আগে এখানে সুন্দর করে সাজানো হয়েছে ক্রিসমাস উপলক্ষে জেসাস ক্রাইস্টের
জন্মকাহিনী, সেটা অবশ্য খানিকটা ভারতীয় স্টাইলে করা হয়েছে। তো এটা দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি যখন গেছি তখন বেশ ভিড় ছিল, যদিও এটা ক্রিসমাসের দিন ছিল না। দেখো, এটা হচ্ছে একটা ছোট্ট প্রার্থনা ঘর এখানে। আর এর লাগোয়া তো তোমরা বড় ঘরটা দেখলে, বড় ঘরে যে চেয়ারের সঙ্গে ছোট ছোট টুল রাখা থাকতো, মানে নীল ডাউন হয়ে প্রেয়ার করার জন্য। তো আমি এখানে এসে অনেক কিছু জানতে পারলাম যেটা আগে জানতাম না। এখানে দেখো কি সুন্দর কাঠের এরকম ডিজাইন করা রয়েছে, এবং এখানে বোঝা যাবে কি না ছবিতে জানি না, এই ছোট ছোট ব্ল্যাকগুলোর মধ্যেও আবার কালো কাঠের মধ্যে কালো দিয়ে ডিজাইন করা রয়েছে। কত লোক গেছে, কত ছবি তুলছে। আমার মনে হয় কতজন যে জানে এর ইতিহাসটা, সেটা সবাই ছবি তোলার জন্যই তুলছে। ইতিহাস জানাটাও কিন্তু খুব জরুরি। আমি এখানটা গিয়ে মনে হচ্ছিল সত্যি একটা মানে হিস্টোরিক্যাল জিনিস আমি দেখতে পেলাম, দেখতে চলে এসেছি। আর এর যে ভাস্কর্য সেটা কিন্তু অসাধারণ, মানে কোনো তুলনা হবে না। ওই দূরে কাচের গ্লাসটা দেখেছো, ওটা কিন্তু পুরো কালারিং গ্লাস, মানে দাঁড়িয়ে শুধু দেখতে হয় এর এক একটা জিনিস। ইনি হচ্ছেন এখনকার যিনি বিশপ, তার ছবি লাগানো রয়েছে। আর এইভাবে এই যে জিসাস ক্রাইস্টের মহান বাণী, যে কিভাবে আমাদের দিন কাটানো উচিত, কি করা উচিত, আমাদের ভগবানের স্মরণে থাকা উচিত, প্রত্যেকটা বাইবেলের এক একটা অংশ থেকে তুলে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, অনুবাদ করে দেওয়া হয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। আমি তো প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখলাম, এবং আমার অফিসের কাছাকাছি হওয়াতে আমি চট করে চলে এসেছিলাম। এই চার্চে ঢুকতে গেলে প্রবেশ মূল্য 10 টাকা দিতে হয়, কিন্তু আমার মনে হয় ইটস ওয়ার্থ ইট, বিকজ এটা মেনটেনের জন্যও তো লাগে। এত সুন্দর একটা হিস্টোরিক্যাল জিনিস, শুধু যে এর একটা ধর্মীয় ভ্যালু রয়েছে সেটা না, এরকম একটা ঐতিহাসিক জিনিসকে আমাদেরও সংরক্ষণ করা উচিত। জায়গাটা এত সুন্দর, ওয়েল মেনটেন্ড, তোমার ঘুরে দেখলে নিজেরও ভালো লাগবে। দেখো, আমি এটাকে জুম করে দেখাতে চাইলাম, এটা কত সুন্দর লাগছে। দেখো চার্চের হাইট দেখেছো, তার ফ্যানগুলো ওখান থেকে ঝুলছে। আর ওই দেখো দূরে, ওটা হচ্ছে মেন, যেখান থেকে আমরা বেরোলাম, মেন প্রেয়ার রুম। কত অন্তত আমার মনে হয় ওখানে 500 লোক তো ধরবেই, এত সুন্দর করে ওয়েল অ্যারেঞ্জড করে চেয়ার রাখা হয়েছে। আর তোমাদের বলছিলাম না, এখানে ছোট কালোর মধ্যেই, কালো কাঠের মধ্যেই পালিশ করা ছোট ছোট ডিজাইন। যদিও আমার মনে হচ্ছে না আমি ছবিতে খুব একটা ভালো তুলে ধরতে পেরেছি, তবে তোমরা অবশ্যই গিয়ে আমার মনে হয় একবার দেখে এসো। আর এই দেখো, এরকম একটা বেদি রয়েছে, তার উপরে জিসাস ক্রাইস্টের ক্রস দেওয়া রয়েছে, আর বলা রয়েছে এখানে কিন্তু কেউ বসবেন না। এরকম ঢোকার মুখেই এই জিনিসটা রয়েছে। তো ওভারঅল আমার এত সুন্দর লেগেছে জিনিসটা। এরকম আর স্টার যেটা ওদের কি সিম্বলাইজ করে সেটাও লেখা রয়েছে, এবং স্টারের মধ্যে জিসাস ক্রাইস্ট যে নক্ষত্র থেকে এসেছিলেন, জন্মেছিলেন, উনি ভগবানের দূত ছিলেন, তিনি নিজেই ভগবান ছিলেন, সেইটা দেখে বোঝা যাচ্ছে। এই জিনিসটা দেখো, কাচের ওপর ডিজাইন, আমার সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। এখান থেকে যখন বেরোনোর সময় একটা সুভেনিয়ার স্টল ছিল, ওখানে অনেক কেক, তারপরে ছোট ছোট ব্রেসলেট, এইসব বিক্রি হচ্ছিল। তো আমি ওখান থেকে 4টে কেক নিয়েছিলাম। কেকগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ছিল, 30 টাকা করে একটা ছোট ছোট কেক, এবং খেতেও সেই টেস্টি ছিল। মানে এটা নর্মাল ওই দোকানের কেকের মতো নয়, একটু অন্যরকম। আমার মনে হয় তোমরা শীতকাল থাকতে থাকতে একবার এখানে অবশ্যই ঘুরে যেও। এই এখানে দেখো, এই পুরো চার্চটা দূর থেকে দেখতে কি অপূর্ব লাগে, সাদা, পুরো সাদা, শ্বেত শুভ্র। যাক, তোমরা ভালো থেকো, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার।